রাইট নাও আছি আমি এখন দিনহাটা মেন চৌপতিতে। আর দিনহাটা মোটামুটি কাজ শেষ আমার, এখন চলছে সোজা বাড়ির দিকে। আবারও আমাকে কালকে আসতে হবে, একটা কাজ রয়েই গেল আমার এখানে। এই যে জায়গাটাকে বলে চওড়াহাট, এই চওড়াহাটে কিন্তু প্রতিদিন এরকম ভিড় থাকবে এই সময়টা করে, বিশেষ করে। আর যেহেতু বর্তমান ঠান্ডার সময়, তো সেই কারণে কিন্তু লোক এই দুপুরটায় বেশি টাউনের দিকে চলে আসে। আর টাউনের দিকে এই দুপুরে যেহেতু প্রত্যেকেই প্রায় খরচ করার জন্য চলে আসে, আবার অনেকের কাজও থাকে অফিস টাইম, তো সেই কারণে কিন্তু এই সময়টা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো সেই ভিড়টা একবার দেখুন এখানে। সেই আমি অনেক দূর থেকে এই ভিড়টা ঠেলে আসতেছি, আর ভাবছিলাম যে ভিড়টা কেটে গেলে আমি আপনাদের সামনে ভিডিও শুরু করবো, কিন্তু ভাবলাম যে না, এখানে ভিড় চলতেই আছে। দেখুন যতদূর চোখ যায় এই দিকটা একটু শুধু ফাঁকা ফাঁকা লাগছে আমাকে, কারণ এখান থেকে আবার অনেক ডিভাইডার চলে গেছে তো রাস্তা, তো সেই কারণে লোক ভাগ হয়ে চলে যায়, কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে, কেউ সোজা চলে যায়। তো ওই জায়গাটা খুব চাপা, মানে দুই সাইডে যেহেতু প্রচণ্ড পরিমাণে ফলের দোকান, তারপর আরও যে অন্যান্য দোকানগুলো আছে, সেই দোকানগুলোর জন্যই ওই জায়গাটা চাপা হয়ে গেছে। আর ওখানে গাড়ি সহজে কিন্তু একটার পর একটা পাস হয়ে যেতে পারে না, তো সেই কারণে কিন্তু চওড়া বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। একবার লক্ষ্য করে দেখুন লোক কীভাবে ছুটতেছে আজকে রাস্তা দিয়ে, প্রচণ্ড পরিমাণে। আর একটু পরে কিন্তু শীতকাল যেহেতু, আর প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে যাবে, মানে এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চালানোটা খুবই রিস্কি ব্যাপার। এখানে 30-40 এভারেজ স্পিড এটা ঠিক আছে, কিন্তু যখনই আপনি 40 আপ করবেন, 50-60 চলবেন, এটা একটা রিস্কি ব্যাপার। মানে কখন কে কোন দিক দিয়ে দৌড়বে রাস্তায় বলা মুশকিল। কেউ না কেউ একবার এখান থেকে ডান দিকে, কেউ ডান দিক থেকে বাঁ দিকে, এরকম কেউ না কেউ চলে আসবেই। এই জন্য এই দিকটা বিশেষ করে সজাগ থাকতে হবে আপনাকে। তো অনেক দিন পর আমাকে একটা টাফ রাইড করতে হবে আজকে, মানে এই সময়টা খুব আমাকে ভালোই লাগে বাইক রাইড করতে। কেননা যখন আপনি হেলমেট পরে থাকবেন, মানে প্রপার একদম রাইডিং পজিশনে থাকবেন, তো তখন স্পিড আপনার মনে হবে না যে গাড়িটি স্পিডে চলছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে টাফ রাইড করছি এখন। অ্যাকচুয়ালি রোডে গাড়ি চালাতে ভালোই লাগে, বিশেষ করে এই শীতকালে, আর হালকা রৌদ্র আছে, একটা অন্য রকমের ফিলিং দেয়। একটু ভয়ও লাগে আবার যখন বড় বড় গাড়িগুলো চলে আসে, তো হার্ট ব্রেক একদম কেঁপে ওঠে আমার। এই সময়টা তো বেশি একটা ভয় লাগার কারণ না, কিন্তু যখন দেখবেন যে বড় বড় লরিগুলো চলে আসে, সেই লরির সামনে কিন্তু একটু হলে একটু শরীরের অন্যরকমের অনুভূতি কাজ করে, মনে হয় যে গাড়িটা একটু স্লো যাওয়া উচিত। এটা অন্যরকমের ভয় সৃষ্টি হয় সেই সময়টা। একটা কমন সেন্স থাকা উচিত এদের। রাস্তা দাঁড়িয়ে চা খাচ্ছে, এটা মাথা নষ্ট রে ভাই। মানে অল্পের জন্য আমিও বেঁচে গেলাম, এই হচ্ছে ব্যাপারটা। বাপরে, আমার ভিতর পুরো শুকিয়ে গেছে গাইজ একদম। যদি সে সামন দিকে না যেত তো অবশ্যই তাকে কিন্তু আমি লাগা দিতাম। তো মানে ভয়ে আমি কাঁপছি এখন। তো এখনই আমার সঙ্গে কি একটা হইতো, ধরে নাও সে এই জায়গায় দাঁড়িয়ে আছে বা পিছনে গেল, তা আমার তাকে লাগানো ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না, আমার গাড়ি কন্ট্রোলে কখনোই আসবে না ওই সময়ের মধ্যে। যাই হোক, এই হচ্ছে ভিডিও গাইজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।